সুপ্রভাত সবাইকে। আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আজকে সকালবেলা উঠিনি, আজকে ফিজিওথেরাপির ছেলেটা দাদাটা আসেনি, সেই জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো এখন একটু রোদে বসবো বলে এসছিলাম, তো রোদ সেরকম নেই আজকে, তো সেই কারণে এখন এমনি একটু হাঁটাহাঁটি করছি, কারণ বিকেলবেলা তো প্রচণ্ড ঠান্ডা হয়, হাওয়া দেয়, সেই জন্য বেরোনো হয় না। এখন এমনি একটু হেঁটে নিচ্ছি। আর বাবা তো সকালবেলায়, বাবার কোনো পরিবর্তন নেই, বাবা যেরকম সকালবেলায় বেরিয়ে যায় কাজে, সেরকম বেরিয়ে গেছে। আর মার একটু হাত পা ব্যথা হয়েছে, সে কারণে তোমার এখন রান্নাবান্না করতেই হবে সবাইকেই, মহিলাদের রান্নাবান্না করতেই লাগে, সেটাই করছে এখন। তো চলো বাড়িতে গিয়ে দেখি মা কি করছে। এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তো আমার ব্রেকফাস্ট কি আজকে দেখিয়ে দিই তোমাদের। সকালের ব্রেকফাস্ট এটাই খাবো, খুব খিদে পেয়ে গেছে। হচ্ছে আমার বাঁধাকপি তৈরি, তোমাদের হয়তো শেষ পর্যন্ত দেখানো হয়নি। তো এইভাবে বাঁধাকপি করলে খুব টেস্ট, আর সব 1 চামচ করে দেবে, সব কিছু মশলা যা ইনগ্রেডিয়েন্টস দেখালাম আমি, সব 1 চামচ করে দেবে। কালকে এটা তোমাদের দেখানো হয়নি, তো তোমাদের কমেন্ট সেকশনে আমি দেখলাম আর কি। তো আজকে ওই জন্য ওর জন্যই রয়ে গেছে। আমি তো বাঁধাকপি খাই না, অল্প একটু কালকে জাস্ট আমি টেস্ট করেছিলাম, পায়েল তো খাইনি। তো শেষ পর্যন্ত তোমরা দেখতে চেয়েছিলে, তাই আজকে দেখালাম। আজকে আমি রান্না করব কি, এই ডিম রান্না করব, ডিমের কারি আর কি। এই আলু আর ডিম দুটোই সেদ্ধ করে রেখেছি। আজকে আর সকাল সকাল পুজো দেওয়া হয়নি। আজকে রান্না বান্না বিশেষ সুবিধা নেই, বুঝলে, অল্প অল্প করেছি। তো আজকে রান্না করেছি, দেখো এখানে ভাত, আর এই যে পেঁয়াজ কালি একটু ভেজেছি, আর এই ডিমের কারি, এই আজকের রান্না, আর কিচ্ছু রান্না করিনি। আর এই যে কালকের বাঁধাকপিটা দিয়ে খাও, বাঁধাকপিটা তো ভালোই হয়েছে। একদম। এই যে দেখেছো, কথা বলবে না, এই দেখো খেলছে, এই যে খেলছে। হ্যাঁ, সারাক্ষণই খেলে, আমাদের কোনো কথা নেই। কোনো কথা আছে? কোনো কথা নেই। নিয়ে নিচ্ছি আমি এখন নিজে হাতে। আরে বাবা, কথা বলার সময় নেই, খিদে পেয়ে গেছে, ওই জন্য কথা হচ্ছে না। দাও। আমার জীবনটা খুব বৈচিত্র্যময়। কেন বলছি তোমাদের বলছি, কারণ কলেজ থেকেই আমার স্বপ্ন ছিল যে ইন্ডিপেন্ডেন্ট হব, এখনো ইন্ডিপেন্ডেন্ট রয়েছি। আহ, আহ, আমার যাদের সাথে আমার পরিচয় হয়েছে লাইফে, কিছু মানুষের সাথে আমার আজও মানে কানেকশান রয়েছে, হয়তো প্রত্যেক দিন কথা হয় না, বাট কানেকশান রয়েছে তাদের। কি বলবো, তারা যখন মানে কোনো স্ট্যাটাস দেয় সোশ্যাল মিডিয়াতে, সে ফেসবুকেই হোক বা ইনস্টাগ্রামেই হোক, তখন সেটাতে কমেন্ট করা বা লাইক দেওয়া, যেটা সবাই করে। তো তাদের লাইফটা যখন দেখি যে তারা আমি তাদের সাথে একটা সময় ফার্স্ট লাইফ লিড করেছিলাম, তখন যখন দেখি যে তারা সেই ফার্স্ট লাইফটা এখনও লিড করে যাচ্ছে, তখন আনন্দ হয় যে যাই হোক, ওদের এখনও এনার্জি আছে, তা ওরা ফার্স্ট লাইফটা লিড করছে। আমার যারা মানে কাজের সূত্রে যাদের সাথে আলাপ হয়েছিল, তারা অনেকেই এই কলকাতা শহর ছেড়ে, অনেকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনে এরকম শহরে গেছে কাজ করতে। তো ওয়ার্ক ফ্রম হোমে যেই অপরচুনিটিটা নেই, অফিসে ওয়ার্ক ফ্রম অফিসে যেই মানুষের সাথে পরিচয় হয়, নতুন নতুন মানুষের সাথে, আহ, কাজের স্কোপটা বেশি, যেটা তোমার ওয়ার্ক ফ্রম হোমে সেই অপরচুনিটিটা নেই। খুব লিমিটেড একটা অপরচুনিটি ওয়ার্ক ফ্রম হোমে।
যে তোমার ক্যারিয়ারে গ্রো করাটাও একটা ডিফিকাল্ট। তো যাই হোক, আমি আহ, মানে কলকাতার যে ফার্স্ট লাইফটা কি হয়, আমি আম, কাজের সূত্রে সেটা দেখেছি। এবং যখন দেখি যে এখনও আমার পরিচিত লোকরা সে ফার্স্ট লাইফটাই লিড করছে, তখন ভালো লাগে। এবং ওদের সূত্রেই এখন দেখতে পাই যে ফার্স্ট লাইফটা কীরকম হয়। কারণ আহ, মানে এখন ইন্টারেস্টটা কমে গেছে, কারণ হয়তো বয়স বেড়ে গেছে বা আমি একটু বেশি ম্যাচিওর্ড হয়ে গেছি। যেহেতু আমার লাইফে একটা অঘটন ঘটে গেছে বলে আমি বেশি ম্যাচিওর হয়ে গেছি আমার এজের থেকে। বা জানি না, আমার এখন আর সেই ফার্স্ট লাইফটার মধ্যে আকর্ষণটা কমে গেছে আমার। আমি চেয়েছিলাম যে লাইফে সব কিছু এক্সপিরিয়েন্স করব। তো কম বেশি সবই আহ, মোটামুটি এক্সপিরিয়েন্স করেছি, যেগুলো ইম্পর্টেন্ট মনে মনে হয়েছে আমার লাইফে। মোটামুটি এক্সপিরিয়েন্স করেছি। তো আহ, আর সত্যি কথা বলতে, আমি কখনো ঘুরতে যাওয়া কোনো মানে কি বলতো, কোনো নতুন জিনিস যাওয়া কোথাও মা বাবা ছাড়া কোথাও কোনোদিন ঘুরতে যাইনি। আমার যবে স্ট্রোক হয়েছিল সেই আগের বছরে আর কি, স্ট্রোকের আগের বছর আমার কলেজরা সবাই একসাথে একটা গ্রুপ, সেই গ্রুপে আমিও পড়ি। আমাকে বলেছিল যে যাবি জয়স্মিতা? আমি বলছিলাম না 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 না, তোরাই যা। তো ওরা গেছিল হচ্ছে নৈনিতাল। তো তখন হয়তো গেলে পরে আমার নৈনিতালটা দেখা হয়ে যেত। তো আমি তখন বলেছিলাম না, আমি মা বাবার সাথে যাব। তো আমি আমার একটু মা বাবার নেওয়াটা, জানো তো। তো সেটা খারাপ কি না, আমি একটু বেশি মা বাবার উপরে ডিপেন্ডেন্ট, হয়তো সেটা খারাপ, কিন্তু আমাকে মা বাবা এরকম করেই মানুষ করেছে। তো যাই হোক, তো আম, কি বলবো, তারপরে তোমার স্কাই ডাইভিং এগুলো আমার, স্কুবা ডাইভিং এগুলো এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন করতে পারবো কি না জানি না। কারণ যেহেতু আমি এখন হ্যান্ডিক্যাপড হয়ে গেছি, ওগুলোর জন্য তো সুস্থ থাকতে হয়। আহ, জানি না, কোনোদিন এক্সপিরিয়েন্স হয়তো করতে পারবো না। তো ওগুলো ভিডিও দেখি ইনস্টাগ্রামে, আর দেখে এনজয় নিই যে যারা করছে তারা খুব লাকি যে ওগুলো এক্সপিরিয়েন্স করতে পারছে। ওগুলোর মজাটাই জানো তো অন্যরকম। ওই জীবন এক এক রকমের জীবন, গড়পড়তা জীবনযাপনের থেকে একটু আনইউজুয়াল জীবনযাপন করাটা খুব উচিত আমার মনে হয়। ওই খেলাম, রোজগার করলাম, আহ, বাড়ি আসলাম, তারপরে আবার পরের দিন অফিস, এই একঘেয়ে জীবনের থেকে একটু অন্য রকম করে বাঁচাটা সবার জন্যই উচিত মনে মনে হয় আমার। তো আহ, আমি যে জীবনযাপনটা করি, হয়তো প্রত্যেক দিন আমার বাড়ি থেকে বেরোনো হয় না, বাট আমি একটু কমজোরি হয়ে গেছি। বাট আমি যদি কমজোরিটা ওভারকাম করতে পারি, তাহলে হয়তো আমি যে জীবনযাপনটা করছি সেটা একদম পারফেক্ট। কারণ আমার সেরকম কাজের প্রেশার, যেহেতু আমার ব্রেনের অ্যাট্যাক, সেই জন্য আমাকে সেরকম কাজের একটা, খুশি আছি মা বাবার সাথে ঘোরা, ট্যুর করা, ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করব ভবিষ্যতে। আজকেই কথা হচ্ছিল যে কোথাও একটা প্রত্যেক বছর কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করা উচিত। তার জন্য একটা ফান্ড বানানো উচিত আমাদের, যাতে আর যখন ঘুরতে যাব তখন যাতে অসুবিধা না হয় টাকা পয়সার জন্য, যাতে, কারণ আমরা সবাই মধ্যবিত্ত, সারা বছর ধরে যদি আমরা টাকা জমাই তাহলে ট্যুর করা, যখন ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম বানাবো তখন যাতে টাকার কথা ভাবতে না হয় আর কি। তো এগুলোই প্ল্যান করছিলাম। তারপরে ইউটিউবে দেখছিলাম যে আজকে দেখছিলাম হচ্ছে হিমাচল প্রদেশে কত সুন্দর হিমাচল প্রদেশটা গো। আমরা তো একটা পার্ট দেখেছিলাম, রোটাং পাস, কুনু মানালি ওই দিকটা গেছিলাম আমরা, তো প্রোগ্রাম করতে গিয়ে আর কি। কিন্তু আম, হিমাচল প্রদেশে প্রচুর জায়গায় দেখার রয়েছে। তো ওগুলোই বলছিলাম যে ইন্ডিয়াতে
প্রচুর জায়গা দেখার আছে, যেগুলো আমরা এখনো দেখিইনি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সবই খুলে বললাম যে আমার লাইফটা খুব বৈচিত্র্যময়। লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। সব যদি একদিনে বলে দিই তাহলে আর আর মানে আস্তে আস্তে তোমাদের সবই বলবো। একটা সময় যেগুলো মনে হতো যে কুল, সেগুলো এখন আর কুল মনে হয় না। আম, যেরকম ধরো লাউঞ্জে যাওয়া, বা আম, ওই আম, ইয়ের একটা, অনেকে ফটো দেয় ফেসবুকে, তারপরে আম, ওয়াইনের আম, ওয়াইনের বোতলের ফটো, ওগুলো খুব কুল মনে মনে হতো প্রথমে যখন ছোট ছিলাম, বাট এখন আর কুল মনে হয় না, বুঝেছো? কারণ আমি ম্যাচিওর হয়ে গেছি এখন, এখন পায়েল বড় হয়ে গেছে। তো এই বলেই ভিডিওটা এন্ড করছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।